নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো বিএসএসপি পারমিতা রান্নাঘর। আজকে একেবারে নতুন রেসিপি, যেটি তোমরা অনেক খেয়েছো, কিন্তু এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখো না। কী রেসিপিটা বলো তো? ঘরের স্বাদে মিষ্টি ভরা সুখ, নরম লাউ আর ঘন দুধ এবং চিনির মেলবন্ধনে তৈরি লাউয়ের পায়েস। এই শীতের সন্ধ্যা কিংবা বাড়িতে অতিথি আপ্যায়নে এই লাউয়ের পায়েস একেবারে কম সময়ে, খুব কম উপকরণেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেরি না করে ঝটপট রেসিপিটি দেখতে থাকো, আর ঝটপট কিন্তু নরম লাউ দিয়ে লাউয়ের পায়েস বানিয়ে নাও। মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি, তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে যদি পুষ্টিকর কিছু হয় তবে তো সোনায় সোহাগা। লাউয়ের গুণাগুণ আর দুধের পুষ্টিতে ভরপুর লাউয়ের পায়েস। যারা একেবারে অল্প মিষ্টি পছন্দ করো কিন্তু একেবারে মুখরোচক একটা ডেজার্ট খুঁজছেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি লাউয়ের পায়েস। ঝটপট দেরি না করে রেসিপিটি দেখতে থাকবো। দেখো বন্ধুরা, এই নরম লাউ, দেখেছো লাউ গাছটাতে অনেক লাউ হয়েছে। দেখো কত সুন্দর নরম একটা কচি লাউ হয়েছে। দেখেছো কত সুন্দর নরম, একবার একেবারে কচি নরম লাউ। এবার দেখো লাউটাকে আমি এবার কেটে নেব। প্রথমে লাউটাকে আগে দুখাতি করে তারপর উপরের সবুজ অংশটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দিয়ে এই পাশে একেবারে সরু সরু, যাকে বলে একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আবার অন্য পাশে কিন্তু একেবারে সরু সরু, যাকে বলে সেই ঝিরি ঝিরি যে সরু সরু আলু ভাজা হয় সেই রকম একেবারে লাউটাকে এভাবে কেটে নিতে হবে। এখানে আমার লাউটা কিন্তু একেবারে সরু সরু করে পুরো লাউটাও কাটা হয়ে গেছে। এবার এখানে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে নিয়েছি বাটার, আর নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ, সমস্তগুলোই কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সমস্ত ফ্রুটসগুলো। এখানে তোমরা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারো। এখানে এবার একটা কড়াই বসে তাতে কড়াইটা একেবারে শুকনো করে দিয়ে দিতে হবে এক টুকরো বাটার। দিয়ে বাটারটা একেবারে গরম তাপে গলিয়ে দিয়ে দিচ্ছি লাউ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ বলতে বেশি লবণ না, একেবারে এক চিমটে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে নেবে, নিয়ে লাউটাকে কিন্তু আবার নাড়াচাড়া করে নেবে। এখানে কিন্তু একটা কথা বলি, এখানে কিন্তু কোনো মিডিয়াম আর লো টেম্পারেচার দিলে হবে না, পুরোপুরি হাই টেম্পারেচার লাউটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আবার চাপা দিয়ে দাও যাতে লাউটা তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা খুলে ওই 1 মিনিট থেকে 2 মিনিট ঢাকনা দিলেই যথেষ্ট। দেখো লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। এই জল কিন্তু তোমরা ফেলবে না, তাহলে লাউয়ের যে পুষ্টিগুণ সেটা কিন্তু আর পাওয়া যায় না। তার জন্য এই জলটা কিন্তু অটোমেটিক নাড়াচাড়া করলে দেখবে এমনি এমনি কিন্তু জলটা এই গরম তাপেই কিন্তু শুকনো হতে শুরু করবে। দেখো যেহেতু নরম লাউ, জল কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। দেখেছো আমার কতটা জল বেরিয়েছে। এবার নাড়াচাড়া করে জলটা কতটা আমার কমে গেছে। এবার জলটা কমে গেলে তার যে একটু জল থাকে ওটার কোনো অসুবিধা হবে না। ওটাতেই আমি এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এবার ওখানে ওটা ফুটতে থাক। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে গরম জল করে তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম আমুল দুধ। আমুল দুধটাকে এবার ভালো করে গুলে নিতে হবে যাতে একটু দানা না থাকে। এবার এই আমুল দুধটাকে কিন্তু এই লাউয়ের যে দুধ দিয়ে পায়েস মানে এই যেটা হবে তার মধ্যে এটা আমি ঢেলে দিলাম। আমুল দুধও দিয়ে দিলাম যাতে দুধটা একেবারে ঘন আকার আসে আর টেস্ট আসে খুব সুন্দর। দেখতেও যেমন অসাধারণ লাগবে আর টেস্টও কিন্তু ভালো আনতে হবে। তার জন্য আমি এখানে 2 রকম দুধ দিয়ে দিলাম, আমুল দুধ আর এমনি গাই দুধ। দিয়ে দুধটা ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে চিনি। এখানে তোমরা কিন্তু বাতাসা বা মিশ্রি ইউজ করতে পারো, আমি এখানে চিনিটাই ব্যবহার করছি। আমার কাছে সেই মুহূর্তে বাতাসার মিশ্রি ছিল না, তার জন্য। নাহলে বেশিরভাগ পায়েস কিন্তু আমাদের বাড়িতে বাতাসার মিশ্রি দিয়েই হয়। এবার চিনিটা একেবারে গুলিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আর এখানে কিন্তু একেবারে হাই টেম্পারেচারে দিয়ে দেবে। দিলে দুধটা এবার ঘন আসতে শুরু করবে। দেখেছো দুধটা কতটা আমার ঘন আকার এসেছে, দেখেছো। আর এই দেখো লাউটাও একেবারে নরম হয়ে গলে গিয়েছে। দেখেছো কতটা ঘন আকার এসেছে। এবার দুধটা ঘন আকার এসে গেলে লাউটা একেবারে সুসেদ্ধ হয়ে গেলে
উপর থেকে সেই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে, কাজু কিশমিশ আর আমন্ড। এখানে তোমরা পেস্তাটাও নিতে পারো। আর একেবারে দুধটা যে যেমন ঘন আকার আনবে, এনে আনা হয়ে গেলেই নামিয়ে নিলে রেডি লাউয়ের পায়েস। দেখেছো? এবার তোমরাই বলো কেমন লাগছে। আমার কিন্তু পারফেক্ট লাউয়ের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আরও পারফেক্ট করার জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কিশমিশ, একটু কাজু, আর দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড কুচি। এখানে তোমরা পেস্তাটাও ইউজ করতে পারো। পেস্তা দিলে টেস্ট কিন্তু আরও খুব সুন্দর আসে, কিন্তু এখানে আমার টেস্টটা কিন্তু খুব খারাপ আসে না, খুব ভালো এসেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে